জানতাম কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম, কৃষ্ণ সেবা না করিলে কোথা রহে ধর্ম। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মেই জন্মে তা। এ তো আমারই সন্তান, কিন্তু জানো আমার কাছে আসছে না, আমার কথা শুনছে না, আমায় ভালোবাসছে না। আমি রচনা করেছি। হ্যাঁ বেশ, এই হলো দেহরথ। চলুন এই দেহরথকে নিয়ে একটু ভাবি, এই দেহরথকে নিয়ে বৃন্দাবনে যাই, এই দেহরথকে নিয়ে বৃন্দাবনে গিয়ে ভজন করি। কি দেহরথ কোথায় যাবে? আগে চলুন মনোরথকেই নিয়ে যাই। কিন্তু মনোরথ যাবে, কিন্তু মনের এত মলিনতা, তাই মনোরথ যেতে চায় না। দেহরথ কখনো কখনো যায়, কিন্তু মনোরথ যায় না বলে দেহরথ গেলেও কোনো কাজে লাগে না। মনোরথকে আগে যেতে হয়। মনের বিচার কেমন, এই তুমি বৃন্দাবনে যাবে না তাতে এত সমস্যা নাই, তুমি বৃন্দাবনে যেতে পারলে না তাতে এত সমস্যা নাই। সমস্যা কখন জানো? তুমি বৃন্দাবনে গেলে কিন্তু মন তোমার বৃন্দাবনে গেল না, এটা সমস্যা। তুমি মন্দিরে এলে না এলে এতেও খুব সমস্যা নাই, কিন্তু তুমি মন্দিরে এলে কিন্তু তোমার মন সেখানে মন্দির নাই, মন মন্দির তৈরি হলো না। কিংবা তুমি মন্দিরে এলে কিন্তু তোমার মন মন্দিরে এলো না, মন অন্য কোথাও, অন্যখানে, অন্য স্থানে। তাই মনের স্থিতি কি? এই জন্য জানেন মন কি করছে, মন কি বলছে? নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার, বিষয় বাসনায় মোর পাপ হইল ভার। সংসারের তরে গিয়া সদা মোর কাঁদে। কেমন অবস্থা মনের? তাহলে সংসারের জন্য মন খুব কাঁদে, কিন্তু তোমার জন্য কাঁদে না। সৎকর্মের জন্য কখনো কোনো সময় মনের জায়গা নাই। কি কষ্ট, কি যন্ত্রণা বলতে পারো। এই কখনো কি কারোর জন্য কষ্ট হয়? তাহলে বুঝবে সেখানে তোমার মধ্যে একটা গুণ আছে। ওই গুণটাকে প্রকাশ করো, বিকাশ ঘটাও, তাকে জ্বালাও। কোনো গরিব মানুষ, কোনো দুঃখী মানুষ, কোনো ব্যথিত মানুষের জন্য কি তোমার কষ্ট হয়? তাহলে বুঝবে তোমার মধ্যে সাধুতা আছে। বলো না গো, ভালো করে কথাটা বুঝে নাও। এর মধ্যে যুক্তি আছে, এর মধ্যে লজিক এমন সুন্দর আছে, সেটা ভালো করে বুঝে নাও। তোমার মধ্যে সাধুতার লক্ষণ কখন প্রকাশ করতে জানো? কারোর জন্য ব্যথা হয়, কারোর জন্য কষ্ট হয়। আমি যে বাড়িতে উঠেছি সে বাড়িতে আমাদের বাবু শোনা, বয়স 15-16। ছেলেটি আরো ছোটবেলা থেকে কি করতে জানো? ওই অর্ডার দিতে গিয়ে যদি কোনো মানে কেউ নিয়ে আসতো, কি কি হয় না এখানে, বিশেষ করে কলকাতায় পাওয়া যায়, অন্য জায়গায় এতটা দেখিনি আমি, যে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে কিছু খাবারের অর্ডার করলাম, 10-15 মিনিটের মধ্যে চলে এলো। তো কেউ যদি আসে গরমের সময়, আর এই ছেলেটি কি করে জানো? জল নিয়ে দাঁড়িয়ে থাকে। ওকে একজন বলছেন, আরে তুই জল নিয়ে যে দাঁড়িয়ে আছিস, ও যদি তোকে বলে কেমন না কেমন জল দিচ্ছে, আমি জল খাবো না, ও কি উত্তর দিচ্ছে জানো? আমার দায়িত্ব আমি পালন করছি। ও যদি বলে জল খাবো না, ঠিক আছে, আমি জলটা ফেলে দেবো, রেখে দেবো, কিন্তু আমার কাজ আমি করবোই করবো। বলো না গো রাধে রাধে। মানুষ, তারপর তো সাধু, মানবিকতা, তার আধারে সাধু। মানব ধর্ম নাই, উচ্ছন্নে গেছে। সেই জন্য জাগাও জাগাও জাগাও, আরো জাগাও, আরো বড় করো। আজকাল এই জগতের মানুষ কামকে জাগরণ করে, কামকে জাগিয়ে তোলে। কাম, প্রেম জাগরণের মানুষ নাই। এই জন্য জানাও সব আছে, ভালো মানুষের অভাব পড়ে গিয়েছে। আছে
ভালো মানুষ আছে বলে তো আজ আমার ভগবান হাসে। জগন্নাথের মুখের দিকে তাকিয়ে দেখো, ওই চোখ দুটো দেখো, হাসছে, সবাইকে বলছে। জগন্নাথের এই এত বড় চোখ, ওই চোখে কিন্তু কখনো পলক পড়ে না, জানো কেন পলক পড়ে না? জানো, অপলকে দেখো সবাইকে। পলক পড়লে ক্ষণকাল যদি দেখতে না পাই, ক্ষণকালে যদি কারোর কষ্ট হয়, কারোর যন্ত্রণা হয়, তাই অপলকে বড় বড় চোখ দিয়ে সবাইকে ভালোবাসবো, বলো না গো? কি করুণা আমার ভগবানের, সেই জন্য ভগবানের করুণা তো আছি। চলো না আমরা আমাদের প্রেমকে জাগাই। নিতাই বলিয়া মৌন কেন কাঁদে না আমার, বিষয় বাসনায় মোর পাপ হইল ভার। দুটো হাত উপরে তুলে আমরা এই মনশিক্ষাটা সবাই মিলে নিই, সবাই মিলে গ্রহণ করি। দুটো হাত উপরে তুলে। নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার, বিষয় বাসনায় মন পাপ হইল ভার। বিষয় বাসনায় মন পাপ হইল ভার। নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার, বিষয় বাসনায় মন পাপ হইল ভার। বিষয় বাসনায় মন পাপ হইল ভার। আমার ডান সাইডে যারা বসে আছেন তারা দেখতে অসুবিধা হয় তো, এই জন্য আপনারা অনেকক্ষণ যদি দাঁড়ান তাহলে অসুবিধা হবে। যদি আপনাদের কষ্ট না হয় তাহলে বসে পড়ুন, কিংবা একটু সাইডে যান। যারা ডান সাইডে যারা বসে আছেন, সংসারের তরে হিয়া সদাই আমার কাঁদে, নিতাই ভুলিয়া শেষে রইল বিষয় ভাবে। নিতাই ভুলিয়া শেষে রইল বিষয় ভাবে। সত্য ভাবে তাই চরণ কভু নাহি ধরি বৃথা জর সুখ আসে অকারণে মরি বৃথা জর
কবে সুন্দর হবে মোরা নিতাই চরণ তরি আর কবে নিত্যানন্দ করিবেন দয়া আর কবে নিত্যানন্দ করিবেন দয়া ব্রজে রূপ মঞ্জুরি কবে দেবে পদ ছায়া ব্রজে রূপ মঞ্জুরি কবে দেবে পদ ছায়া জয় জয় নিত্যানন্দ ঠাকুর অবিরাম জয় জয় নিত্যানন্দ ঠাকুর অবিরাম কেসে ধরে তোলরে সুখ কেসে ধরে তোলরে সুখ জন্মে জন্মে করো দয়া আমার নিতাই দয়া জন্মে জন্মে করো দয়া নিতাই দয়া এই অভিলাষ করে পাবে দিন হিরণময় এই অভিলাষ করে পাবে দিন হিরণময় নিতায় বলিয়া মন কেন পাবে না বিষয় বসনায় মন পাপ হইল ভার ভার বিষয় বসনায় মন শ্রী রাধে ভগবান সোনার রথের সঙ্গে কথা কইছিলেন। উদ্ধবকে সাজিয়ে দিলেন নিজের হাতে। উদ্ধব যাও। উদ্ধব রথে আরূঢ় হলেন। রথ চলছিল। যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন কৃষ্ণ, ততদূর পর্যন্ত যেন দেখেই যাচ্ছেন রথ ওই তো বৃন্দাবনের দিকে চলছেন রথ। সহসা তো আনন্দ হচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেন বলছেন রথ যাচ্ছে, আমার প্রিয় প্রতিনিধি উদ্ধব যাচ্ছেন, যেন আমি যাচ্ছি। কৃষ্ণের আনন্দ।
এবার হয়তো আপনি প্রশ্ন করবেন যে আচ্ছা ভগবান, তুমি মথুরায় আছো, বৃন্দাবনে তো যেতে পারো। ভগবান বলছেন কি করে যাই বৃন্দাবনে? জরাসন্ধ জানে যে সে আমার শত্রু। আমি কংসকে নিধন করেছি। কংসকে জরাসন্ধের কি সম্বন্ধ কংসের সঙ্গে? কংসের যে দুই স্ত্রী অস্তি আর প্রাপ্তি, এই অস্তি আর প্রাপ্তির পিতা হলেন জরাসন্ধ। যখন অস্থি প্রাপ্তি এসে তার পিতার কাছে সংবাদ দিলেন যে কৃষ্ণ আমাদের স্বামী দেবতা কংসকে নিধন করেছেন, আপনি এই কংসকে নিধন করবার নিমিত্তে কৃষ্ণকে আপনি নিধন করুন। সেই সময় জরাসন্ধ একবার নয়, দুইবার নয়, 17 বার যুদ্ধ ঘোষণা করেছিলেন নানা প্রকার ভাবে। ভগবান শ্রীকৃষ্ণ তার দুর্বলতার একটা জায়গা বৃন্দাবন, প্রেমের জায়গা বৃন্দাবন, তাই বড় সমস্যায় পড়েছেন। যারা যদি বৃন্দাবনে যান আর উদ্ধব যদি জানতে পারেন, মাঝে মধ্যে বৃন্দাবনে গেলেন, উদ্ধব যদি জানেন যে বৃন্দাবনটি কৃষ্ণের সব চাইতে দুর্বল জায়গা, তবে শত্রুপক্ষের একটা নিয়ম আছে, দুর্বল জায়গায় খাওয়া দাও, দেখবে শত্রু পরাজিত। শত্রুকে জয় করবার জন্য আর তোমাকে কামান দ্বারা কিচ্ছু ব্যবহার করতে হবে না, শুধু দুর্বলতা কোথায় শত্রু এটা নির্ণয় করো। এটা যুদ্ধনীতির একটা বিশেষ নীতি যে শত্রুপক্ষের দুর্বলতা কোথায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও বৃন্দাবন যে তার দুর্বলতা, এই প্রমাণটা কোনোদিন দেবেন না। তাই মথুরায় রয়ে গেলেন, কখনো বৃন্দাবনের নামও কারোর সামনে করেন না। যখন ভজনের মতন, জানো ভজন করবার সময় যেমন একান্ত ভজন করতে হয়, যখন একটু সময় পেতেন, সবাই চলে গিয়েছে, রাজকর্ম নাই, স্ত্রী পুত্র সন্তান আদি কারোর সামনে কোনো কথা নাই, তখন ভগবান কৃষ্ণ একান্তে বসে যান আর বৃন্দাবন ধামে স্মরণ করেন, রাধা 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 বলে কাঁদেন। ভগবান শ্রীকৃষ্ণ কাঁদেন রাধা বলে, গান রাধা বলে। এই করেন কৃষ্ণ। সেই জন্য কখনো বৃন্দাবনে তিনি যান নাই, এটা কারণ। এক পক্ষ প্রশ্ন করলেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন তো, বৃন্দাবনকে মথুরাতে নিয়ে আসুন। এটাও হবে না। কেন হবে না? কারণ মথুরা হলো ঐশ্বর্যের স্থান আর বৃন্দাবন মাধুর্যের স্থান। ভগবান এই রসাভাসটা করতে চান না। এই দুটো স্বতন্ত্র বিষয়, রস মাধুর্য রস কখনো ঐশ্বর্যের সঙ্গে মিলবে না, জল আর তেলের কথা। দুটোকে এক করলে রসাভাস হবে, অপরাধ হয়ে যাবে, প্রেমের নিয়ম অনিয়ম হয়ে যাবে। তাই মাধুর্যকে মাধুর্যের স্থানেই রাখলেন আর ঐশ্বর্যকে ঐশ্বর্যের জায়গায়। তাই বৃন্দাবনকে কখনো কোনো সময় কৃষ্ণ অমন করে ভাবতে পারেন না। মৌখিকভাবে কারোর সঙ্গে কথা বার্তায় কোনোদিনও বৃন্দাবন সম্পর্কে আলাপন করা কৃষ্ণ খুব ভয় পান। হয়তো আপনি মনে মনে ভাববেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে আপনি বলছেন ভয় পান? বলে দেখুন, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলা হয় অরূপ। ভগবান এখন লীলা করতে এসেছেন, যে লীলায়
লীলা প্রেম বংশিয়া রূপমাধুর্যের প্রচার করবেন। আর সেই লীলায় সর্বাদ্ভুত চমৎকার ও লীলা কল্লোল বারিধি, অদ্ভুত লীলায় সবাই শিক্ষিত হবে, প্রেম শিক্ষায় শিক্ষিত হবেন। সেই জন্য ভগবানের লীলা, আর সেখানে ভগবানকে অভয়কে ভয় পেতে হয়েছেন। নতুবা তিনি ইচ্ছে করলেই জরাসন্ধকে এক মুহূর্তকে শেষ করে দিতে পারেন। বলে জরাসন্ধের ভয়ে ভগবান কৃষ্ণ লুকিয়ে গেলেন কোথায়? সমুদ্রের এক প্রান্তে গিয়ে সেখানে অট্টালিকা নির্মাণ করলেন। শুনলে অবাক হই না আমরা? হতবাক হই না? এই জন্য ভগবান তাকে রণছোড়, যখন কেউ বলে রণছোড়, ভগবান রণছোড়, তিনি যুদ্ধ থেকে পালিয়ে চলে গিয়েছেন। কেন বলে এটা একটা যুদ্ধ নীতির মধ্যেই পড়ে। ভগবান কৃষ্ণ যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষা কেমন জানো? শত্রুপক্ষকে দমন করতে হলে তোমাকে অশেষ বিশেষ শক্তি নিয়ে নামতে হবে। কাছে থেকে ঝাঁপিয়ে পড়লে চলবে না। কাছে থেকে ঝাঁপিয়ে পড়লে বেশি শক্তি তুমি পাবে না। ঝাঁপিয়ে যদি পড়তে হয় শত্রুপক্ষের ওপর, তবে দূর থেকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাতে যদি তুমি 2 পা পিছিয়ে যাও, তাতে তোমার বল, তোমার শৌর্য, তোমার বীর্য, তাতে যদি কেউ আঘাত করে যে তুমি শক্তিহীন কাপুরুষ, তাতে কিছু এসে যায় না। এটা যুদ্ধনীতির একটা নীতি, যে 2 পা পিছিয়ে যাও, তারপর ঝাঁপিয়ে পড়বে। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। সবাই শুনে নাও সনাতনীরা, যারা সারা পৃথিবী থেকে ইউটিউব চ্যানেলে শুনছো, তারা সবাই শুনে নাও। সনাতনীরা কান খোলো, শুনে নাও। আজকে দারুণ কথা বলছি, শুনে নাও। একজন ব্যক্তি বলল, মহারাজজি, আমরা ধর্মের জন্য মরে যাব। আমি বললাম, না, মরবার আগে কিছু করে যাবার জন্য শক্তি নিয়ে তারপর মরবো। বলো না গো রাধে রাধে? ভালো করে বুঝবেন কথাটা। এই মুহূর্তে যদি আমি মরে যাই, এই মুহূর্তে মরে গেলাম, কিছু রেখা, কিছু উপকার, সমাজের, দেশের, রাষ্ট্রের কিছু করলাম, একেবারে শূন্য, কিচ্ছু করে যেতে পারলাম না। আমাকে মৃত্যুর আগে কিছু করে যেতে হবে, তার জন্য শক্তি অর্জন করতে হবে। ওরা আমায় বলছিল, মহারাজজি আমরা ধর্মের জন্য এক্ষুনি মরে যাব। না, এক্ষুনি মরলে চলবে না। তৈরি হও, তৈরি হও, কিছু করো, ধরো, শক্তি ধরো। সমাজ, দেশ, রাষ্ট্রের কল্যাণ করবার জন্য, কিছু করবার জন্য তুমি তৈরি হও। আর মৃত্যুর আগে তোমাকে কিছু করে যেতে হবে, তারপর মরো। তারপর বলবে, বাহ, ইনি মরে গেছেন কিন্তু ধর্মের জন্য কিছু করে গেছেন, দেশের জন্য কিছু করে গেছেন, রাষ্ট্রের জন্য কিছু করে গেছেন, বাস, ইনি যোদ্ধা, ইনি ধার্মিক। তার মানে বুঝলেন? এখন শুধু শুধু মরলে চলবে না, এখন বেঁচে থাকো, বাঁচো বাঁচার মতন, আর তৈরি হও। এই আমি কেন বেঁচে আছি? অস্মাকম প্রাণ রক্ষার্থম। না না না, আমার প্রাণ রক্ষা করো। না না, কেন রক্ষা করবে? ধর্ম রক্ষা করবো, সেই জন্য আমার প্রাণ রক্ষার তাগিদ। বলো না গো রাধে রাধে? ধর্ম রক্ষার নিমিত্তে প্রাণ রক্ষার তাগিদ, নতুবা প্রাণ কি কাজে লাগবে? ধর্ম রক্ষা হবে, ধর্ম হবে তোমার দ্বারা, দেশের, রাষ্ট্রের, সমাজের, জগতের কল্যাণ হবে তোমার দ্বারা। সেই জন্য তুমি তৈরি হচ্ছ। মানে বুঝে নাও, এখন মরে গেলে চলবে না। তুমি একটু আধটু কিছু করে মরে যাবে, না না না, তুমি মরবার আগে তৈরি হও, শক্তি নিয়ে তৈরি হও। এমন কিছু করে যাও যেন সারা পৃথিবী তোমার নামে জয় জয়কার করে। ইতিহাসের পৃষ্ঠায় কার নাম সুলিখিত হয়? তো তোমার নাম লিখিত হবে। ইতিহাস রচনা করবে তুমি, ইতিহাস তৈরি হবে তোমার দ্বারা। এই জন্য তোমাকে বাঁচতে হবে। এখন মরলে চলবে না। এখন ওই লোকটা মরে গেলে কি হবে? কিছুই দিয়ে গেল না। এখন কেন মরবে উনি? তৈরি হোক, তৈরি হও, তৈরি হও, সমাজের উপকার করবার জন্য তৈরি হও, দেশের উপকার করবার জন্য তৈরি হও। আর যখন মরবে না, তখন ধর্মের জন্য মরবে। মৃত্যুর কারণ হবে ধর্ম। কি গো, কোন কারণে মরেছি আমি? ধর্মের জন্য মরেছি। কিসের জন্য জন্মেছি? ধর্মের জন্য জন্মেছি। বাস, এই দুটো কথা মাথায় রাখো, সারা জীবনের জন্য কল্যাণ হয়ে যাবে। বলো না গো রাধে রাধে?
এই জন্য যুদ্ধক্ষেত্রে একটা রীতিনীতি কি, তুমি যদি দুপা পিছিয়ে যাও তাই বলে তোমার শৌর্য বীর্যের হানি হবে না, তোমার নামে কলঙ্ক হবে না, এটা নিয়ম। তুমি এখন পিছিয়ে যাও না, কি আছে, এখন একটু পিছিয়ে থাকো, তারপর ঝাঁপিয়ে পড়বে। বলো না গো রাধে রাধে। যত পিছিয়ে পড়বে না তত দৌড়ে তুমি এসে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তে পারবে। আর সামনে থেকে ঝাঁপ দেওয়া যাবে না, একটু পিছিয়ে গেলে দোষ নাই। লুকিয়ে থাকো, পিছিয়ে থাকো, চুপ করে থাকো, শান্ত হয়ে থাকো। এমন ভাবে তুমি ঝাঁপিয়ে পড়বে না শত্রুপক্ষ পাপ 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 বলে ভারতবর্ষ থেকে পালিয়ে বলবে এই ভারতবর্ষ কেবলমাত্র তোমাদের ধর্মের, বলো না ধর্মের দেশ, রামের দেশ, স্বামীর দেশ, ভক্তির দেশ, সাধনের দেশ, হ্যাঁ এই দেশ। এই বলে পাপ বলবে পাপ 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 পাপ, বলো না রাধে রাধে। সেই জন্য সবাই তৈরি হও, সবাই তৈরি হও। না, এইভাবে তৈরি হতে হবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভয় পান। ভয় পেতে হয়েছিল এই আমার জন্য, আমার মতন সাধারণ মানুষের জন্য তাকে ভয়ও পেতে হয়েছিল। এই শিক্ষা নেই এখান থেকে, নাই তো ভগবানের ভয় পাওয়ার কি প্রয়োজন? এই এখান থেকে শিক্ষা নেই, এই রঞ্ছর আমার নাম, এখান থেকে শিক্ষা নেই, শিক্ষা নেই। বলো না রাধে রাধে। সবার কাছে এই সংবাদ পৌঁছে দিন, সবার কাছে পৌঁছে যাক ধর্মের এই চেতনার কথা। আমরা অনেক কিছু জানি না, কৃষ্ণকে নিন্দা করি, কৃষ্ণ আবার ভয় পায়, কৃষ্ণ রঞ্ছুর, কৃষ্ণ এই, কৃষ্ণ সেই। কার জন্য? আমার জন্য। আমাদেরকে তাকড়া করবেন, আমাদের মনকে ঠিক করবেন, আমাদের যুদ্ধ করবার জন্য তৈরি করে দিচ্ছেন। মহাভারতের যুদ্ধ ও তো শেষ হয়ে গিয়েছে? না না না, শেষ হয় নাই। মহাভারতের যুদ্ধ চলছে, ধর্ম অধর্মের যুদ্ধ আজও চলছে। সেই জন্য সদা সর্বদা তোমাকে যুদ্ধ করতে হবে। কোথায় কোথায়, কেমন করে? সবচেয়ে বড় যোদ্ধা সেই যে তার মনকে সবসময় এই পারিপার্শ্বিক এই পরিস্থিতির মাঝেও প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করেও জয়ী হতে শেখায়, সেই সবচেয়ে বড় যোদ্ধা। বলো না রাধে রাধে। মনকে জয়ী করে। বেশ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যাও। রথ চলছিলেন, ওই দূরে সেই দিগন্তের শেষ প্রান্তে গিয়ে রথটা কোথায় যেন মিলিয়ে গেল। বৃন্দাবনে পৌঁছে যাবে রথ, পৌঁছে যাবে। অনেক সংবাদ নিয়ে আসবে অর্জুন, অনেক সংবাদ নিয়ে আসবে উদ্ধব, অনেক সংবাদ নিয়ে আসবে ভগবত ভক্ত, অনেক সংবাদ নিয়ে আসবে আমায় যারা ভালোবাসবে। তার মানে সবাই একটা একটা করে সংবাদ দেবে। অর্জুন সংবাদ দিয়েছেন কি করে পার্থের সঙ্গে তার মিত্রতা রক্ষার জন্য পার্থকে কি করতে হলো। উদ্ধব মহারাজ বৃন্দাবনে গিয়ে কি সংবাদ নিয়ে আসবে? সবাই সংবাদ নিয়ে আসবে, আর সেই সংবাদগুলো সব ভগবান জানেন, কিন্তু আসলে সকলের কাছে পৌঁছে দেবেন এই সংবাদ। এই জন্য উদ্ধব সন্দেশ নাম হয়েছে। সন্দেশ শব্দের অর্থ হলো বার্তা, মানে সংবাদ। কোন সংবাদ? কৃষ্ণের সংবাদ নিয়ে বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনের সংবাদ নিয়ে কৃষ্ণের কাছে দেবেন। কৃষ্ণের কোনো অজানা নাই। আসলে এই সংবাদটা আমাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের পথটাকে সুন্দর করবার নিমিত্তে, চরিত্রকে বিশুদ্ধ করবার নিমিত্তে, মনকে চঞ্চল, মনকে স্থির করবার নিমিত্তে এই সংবাদ। এই সংবাদ বা এই সন্দেশ, উদ্ধব সন্দেশ সাধারণ কোনো সন্দেশ না, সাধারণ কোনো খবর নয়। আমরা তো প্রতিদিন খবরের পৃষ্ঠায় খবর দেখি, পৃষ্ঠা উল্টাই, সংবাদগুলো শুনি, দুঃখের সংবাদ, আনন্দের সংবাদ, সব সংবাদ শুনি। আমরা সেই সংবাদগুলোকে
কেবলমাত্র মনের ভেতরে হালকা একটু প্রভাব পড়ে, এতে কোনো আত্যন্তিক কল্যাণ মানুষের হয় না। সংবাদপত্র পড়ে মানুষের যে কল্যাণ হয়েছে এমন সংবাদ পাওয়া যায় নাই। তবে এই সংবাদে আনন্দ আছে, এই সংবাদে বেদনা আছে। এই সংবাদে যে আনন্দ আছে সেই আনন্দে চরিত্রের মধ্যে সেই আনন্দ প্রয়োগ হবে। এই সংবাদে যে বেদনা আছে সেই বেদনাও চরিত্রের মধ্যে প্রয়োগ হবে। বলে চরিত্রে আনন্দ প্রয়োগ বুঝলাম, তো বেদনা প্রয়োগ কেন? বলে বেদনার অনুভবটা তো হয় না। মানে আমি ভগবানকে ভালোবাসলে সেই ভালোবাসলে কেমন হবে, আর ভালো না বাসলে কেমন হবে? আমি আমার গুরুদেবকে ভালোবাসলে কেমন হবে, ভালো না বাসলে কেমন হবে? আমি আমার ধর্মকে ভালোবাসলে কেমন হয়, আর ধর্মকে না ভালোবাসলে কেমন হয়? মানে ওনার প্রভাব কেমন, ওনার স্বভাব কেমন হবে? ভালোবাসলে কেমন স্বভাব হয়, ভালো না বাসলে কেমন স্বভাব হয়? ভালোবাসলে ওনার কেমন চরিত্র হবে, ভালো না বাসলে ওনার চরিত্র কেমন হবে? উনি ভগবানের নাম গুণগান গাইলে ওনার স্বভাব কেমন হবে, ওনার চরিত্র কেমন হবে? উনি ভগবানের নাম গুণগান না গাইলে ওনার স্বভাব চরিত্র কেমন হবে? গাইলে কেমন হবে, না গাইলে কেমন হবে? মানে বুঝে নিন, ভালোবাসলে একটা স্বভাব তো প্রকাশ করবে না, সেই স্বভাবটা ভগবান চাইছে। সেই জন্য এই বার্তা বা এই সংবাদটা যখন কোন সাধকের হৃদয়ে গিয়ে পৌঁছাবে না, সাধক হয়ে যাবে নির্মল চিত্তের। বলো না গো রাধে রাধে, এতে কোনো সন্দেহ নাই। একদম পবিত্র চিত্তের অধিকারী হবেন সাধক। এই জন্যই সংবাদ দিতে চলেছেন আমাদের সবাইকে। কিন্তু ভালোবাসতে হবে। আমি একটা ঘটনা বলি, সবাইকে বলি, আজকেও বলতে ইচ্ছে করছে, যে একটা বাচ্চা মারা গেল, চিৎকার করছে, একটা ছেলে মরে গেল, এই যে রাস্তায়, এই যে লরিতে চাপা পড়ে একটা ছেলে মরে গেল। কার কার ছেলে এখানে আছে? সবাই চেঁচাবে কিনা? সবাই নিজের ছেলের নাম ধরে ডাকবে কিনা? এই রাজেশ তুই কোথায় রে, এই মহেশ তুই কোথায়, এই সরস্বতী এই আমার মেয়েটা কোথায়, এই আমার ছেলেটা কোথায়? ও মরল না তো? সবার ভেতরে একটা যন্ত্রণা সঙ্গে সঙ্গে চলে আসবে। ছেলে যদি অনুপস্থিত থাকে তাহলে যন্ত্রণা আরো যন্ত্রণার মতন হবে। আর ছেলে যদি হাতটা ধরে থাকে, ছেলে আমার পাশে বসে আছে, তখন আমার ছেলে মরে নাই, যাক। যতগুলো ছেলের মা আছে সবাই চেঁচাচ্ছেন, সবাই কষ্ট পাচ্ছেন। কিন্তু যখন শুনতে পারলেন ওই পাশের বাড়ি, ওই গ্রামের ওই যে ছেলেটা নয়নটা মরে গেল, সব মায়ের কান্না বন্ধ হয়ে গেলেও নয়নের মায়ের কান্না কিন্তু বন্ধ হলো না। সব মায়ের কান্না বন্ধ হয়ে গেল কেন? আমার ছেলে মরে নাই, তাই ওদের এমন কান্না নাই। কিন্তু মায়ের নয়নের জল ও বাঁধ মানে না। কেন জানো? কারণ তার ছেলে মরেছে। এই যে আমার ভগবান ভালোবাসি, তার ছেলেকেই যেমন ভালোবেসেছে, সেই ভালোবাসার যে পরিণতি, সেই পরিণতি প্রমাণ দিচ্ছে। দেখো ভালোবাসার পরিণতি দেখো। মা কেমন করে কাঁদছেন, মাথা টুকরে টুকরে কাঁদছেন। বিধাতাকে বলছেন, বিধাতা আমাকেও নিয়ে নাও। এই পাশে একটা গাড়ি যাচ্ছে, গাড়ির চাকার নিচে নিজের মাথা দিতে চাইছেন মা। বলে আমিও মরে যাবো, আমার ছেলে নাই, আমিও মরে যাবো। কি গো, পাগল হয়ে গেছে নাকি? বলে এইভাবে পাগল হয়ে যেতে হয়, ভালোবাসলে পাগল হয়ে যেতে হয়। ভালোবাসার জনকে যদি হারাই পাগল হয়ে যেতে হয়। ভালোবাসার জনকে যদি ভালো না বাসতে পারি পাগল হয়ে যেতে হয়। ভালোবাসার জন যদি একবার না এসে উপস্থিত হয় পাগল হয়ে যেতে হয়। ভালোবাসার জনকে যদি একবার অনুভব করতে কেউ পারে তবে এমন পাগল হয়ে যেতে হয়। এই জন্য আপনাদের পাগল হয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি। হয়তো আপনি বলবেন মহারাজজি, হ্যাঁ আপনি চান আমরা সবাই পাগল হয়ে যাই। পাগল হলে তো ব্যাধিগ্রস্ত হবো না। সংসারের পাগলকে ব্যাধিগ্রস্ত বললেও, সংসারের পাগলকে মানসিক রোগী বললেও
যে ধর্মের জন্য পাগল হয়েছে, রাধারানীর জন্য পাগল হয়েছেন, জগন্নাথের জন্য পাগল হয়েছেন, সে মানসিক রোগী নয়, বরঞ্চ মানসিক রোগীকে সুস্থ করবার জন্য তার ডাক্তারের মতন ক্ষমতা তার আছে। বলো না বলা, তার কাছে এলে কত মানসিক রোগী ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা সবাই এখানে এসেছি তারে আরো বেশি করে ভালোবাসবো। বৃন্দাবনে এখনো পৌঁছান নাই, রথ চলছে, এটুকুই থাক। আগামীকাল রথ পৌঁছাক, রথ পৌঁছাক।